মুভির শুরুতে আমরা একজন ক্যাপ্টেনকে দেখতে পাই যার জামাকাপড় রক্তে রঞ্জিত। ক্যাপ্টেন একটা দোকানে ঢুকলেন, আমরা তার হাতে একটা ভাঙা বানরের খেলনা দেখতে পাই। দোকানদার তাকে জিজ্ঞেস করলো, আপনার কি হয়েছে, এই খেলনাটি ভাঙা কেন? ক্যাপ্টেন বললেন, ঈশ্বরকে ধন্যবাদ, সে কিছুই করেনি। ক্যাপ্টেন দোকানদারকে এই কথা বলতেই বানরটি ডোল বাজাতে শুরু করলো, আর সাথে সাথে দোকানে অদ্ভুত সব ঘটনা ঘটা শুরু করে। আমরা দেখি একটি ইঁদুর দড়ি কাটে, দড়ির সাথে সংযুক্ত একটি পুতুলের হাতে একটি তীর। চোখের পলকে তীরটি এসে দোকানদারের শরীরের ভিতরে ঢুকে যায় এবং দোকানদার সেখানেই মারা যায়। তিনি চিৎকার করার সুযোগটুকু পাননি। এতে প্রমাণিত হয় যে বানরটি অভিশপ্ত ছিল, যখনই সে ডোল বাজাতো কেউ না কেউ মারা যেত। ক্যাপ্টেন এটা জানতেন। এই মৃত্যুর খেলায় ক্লান্ত হয়ে পড়ে সে, তাই সে বানরটিকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। আর বানরটিকে জ্বালানোর সময় আমাদেরকে দেখানো হয় বানরটা অদ্ভুতভাবে হাসছে, যেন একটা প্ল্যান বাকি আছে। ক্যাপ্টেনকে বলতে শোনা গেল, আমার সন্তানের জন্য একটা বড় সমস্যা রেখে যাচ্ছি। এরপর দৃশ্যটি কেটে যায়। আমাদের অনেক বছর পর 1999 সালের সময় দেখানো হয়। আমরা দুটি ছেলেকে দেখতে পাই, হেল এবং বেল, যারা যমজ ভাই, যারা ক্যাপ্টেনের ছেলে। আর দুজনই ক্যাপ্টেনের মৃত্যুর পর মায়ের সঙ্গে থাকতেন। তাদের মাও তার কাজে খুব ব্যস্ত ছিলেন, তাই দুজনই একে অপরের সাথে বেশি সময় কাটাতেন। বাবার কথা জানার কৌতূহল ছিল দুজনেরই, কিন্তু তাদের মা কখনো তাদের বাবার কথা বলেনি। একদিন তারা তাদের বাবার জিনিসপত্র পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়, যেখানে তাদের বাবার মিলিটারি ইউনিফর্ম সহ একটি বাক্স পাওয়া যায়। যখন এই বাক্সটি খোলা হয়, সেটিতে একই বানর দেখানো হয় যা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। বাক্সের গায়ে লেখা ছিল, এই বানরের শরীরে চাবিটা ঢুকাও, তারপর দেখো কি হয়। বেল হেলকে বলে, এটা আমাদের দেখা উচিত। হেলে উত্তেজিত হয়ে বানরের মধ্যে চাবি ঢুকিয়ে ঘুরিয়ে দেয়, কিন্তু সে দেখে যে বানরের কোনো পরিবর্তন হয়নি। সেভাবে সম্ভবত এই খেলনাটি পুরনো এবং ভাঙা, তাই এটি আর কোনো কাজ করছে না। এই ভেবে তারা এটা ছেড়ে সেখান থেকে চলে যায়, কিন্তু তারা এর সম্পর্কে কিছুই জানতো না। যাই হোক, হেল এবং বেলকে আজ মায়ের সঙ্গে লাইফ কিচেন রেস্টুরেন্টে যেতে হবে, যেখানে যাওয়ার জন্য অনেক মানুষ খুবই উত্তেজিত ছিল। যখন তারা গিয়ে গাড়িতে বসে, হেল দেখে বানরটি ইতিমধ্যে তাদের আগে গাড়িতে এসে বসে আছে। সে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে নিজেই বাক্সে বানরের খেলনা রেখে চলে আসছিল, কিন্তু সে এই বিষয়টি খুব একটা পাত্তা দেয়নি। তারা সেখান থেকে চলে যায়। সেখানে এই লোকেরা রেস্টুরেন্টের ভিতরে আসে, এবং যখন এই লোকেরা খাবার উপভোগ করছে, তখন হেল একটি অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পায়, বানরের ডোলের আওয়াজ। সে বুঝতে পারছিল না তার কি হচ্ছে। সে বানরটিকে গাড়িতে রেখেছিল, তাহলে এই আওয়াজ এখানে আসলো কীভাবে? যখন সে এইসব ভাবছিল, তখন হঠাৎ তার সামনে শেফের একটি ছুরি উড়ে চলে আসে আর আয়ার গলা কেটে ফেলে। আয়া সেখানেই মারা যায়। সবাই ভেবেছিল এটা একটা দুর্ঘটনা, কিন্তু হেল জানতো এটি কোনো দুর্ঘটনা নয়, অন্য কিছু। হেল এবং বেল তাদের আয়ের মৃত্যুতে খুব শোকাহত হয়েছিল, যা তাদের সামনে ঘটেছিল। তাদের মা তাদের আয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে যায়। তাদের বোঝায় যে জীবন এমনই, কে কখন মারা যাবে কেউ তা জানে না। এখন তারা সবাই বাড়িতে ফিরে এসেছে। বাড়িতে ফিরে হেল প্রথমে বানরের খেলনার কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে, এসবের পিছনে কি তোমার হাত? সে শুধু বলেছিল যে তার ভাই বেল এখানে এসে তাকে বিরক্ত করেছিল। হেল তখন তাকে বানর গল্প শোনাতে লাগলো, বাক্স থেকে কীভাবে বানর তার গাড়িতে এলো, তারপর গাড়ি থেকে ড্রামের শব্দ শুনতে পাওয়া, তার পরপরই আয়া মারা যাওয়া। বেল তার কথা শুনে বেশ মজা নেয়। সে গোটা স্কুলে সে বানর গল্পটা বলে বেড়ায় এবং খুব মজা নেয়। এটা নিয়ে সে অনেক বেশি মজা করে ফেলে, যার কারণে হেল খুব রেগে যায় এবং বানর শরীরে আবারও চাবিটি ঢুকিয়ে দেয় এবং বলে তার ভাইকে হত্যা করতে। রাগের মাথা সে সব করছিল, সে জানতো না কি হবে। চাবি ঘোরানোর সাথে সাথে তার মায়ের অবস্থা খারাপ হতে শুরু করে। সে দুজনের জন্য খাবার রান্না করছিল। আমরা দেখি তার মায়ের চোখ, নাক, কান দিয়ে রক্ত ঝরছিল এবং সে সেখানেই মারা গেল। চিকিৎসকদের মতে ব্রেন হ্যামারেজের কারণে তাদের মায়ের মৃত্যু হয়েছিল, কিন্তু হেল সত্যিই জানতো তার মায়ের মৃত্যু তার ভুলের কারণে হয়েছে। সে দুঃখে ও রাগে ঘরে গিয়ে হাতুড়ি দিয়ে বানরটাকে ভেঙে ফেলে। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে বানরটিকে সে বাড়িতে আবার নিরাপদে দেখে। এখানে দেখানো হয়েছে যে বেল অনেক ধান্দায় ছিল, মায়ের মৃত্যুর শোক সইতে পারেনি সে। এমনকি সে 3 দিন তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য পোশাকও পরিধান করেনি, এবং তারপর 3য় দিন তাকে তার চাচা নিতে আসে, কারণ তার মা বাবা দুজনেই মারা গেছে। এখন তাকে কারোর জিম্মায় থাকতে হবে। এখানে আসার পর হেল তার মনে অনেক আক্ষেপ ছিল। সে বেলকে সব কিছু বলতে চেয়েছিল। অনেকক্ষণ পর বেল বলল, বানরের ড্রামের কারণে তার মা মারা গেছে।
আর এর পিছনে আমারই দোষ। আমি রাগে ওই বানরের চাবিটা ঢুকিয়ে দিয়েছিলাম, আর যখনই চাবিটা ঢুকিয়েছিলাম সেই বানর কেউকে না কেউকে মেরে ফেলছে। বেল তাকে মোটেও বিশ্বাস করেনি। বললেন, ঠিক আছে, যদি এমনই হয় তাহলে প্রমাণ করো, তুমি আবার বানরের শরীরে চাবি ঢুকাও। হেল চাবিটা বানরের শরীরে আবার ঢুকালো, আরেকবার প্রমাণ করতে যে কেউ মারা যায় কিনা। আমরা তার চাচাকে দেখতে পাই, যে ওই সময় ঘোড়ায় চড়ছিল। ঘটনাক্রমে সে ঘোড়া থেকে পড়ে যায়, আর তার উপর দিয়ে অনেক ঘোড়া যাওয়ার কারণে সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনাটি বেলকে প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল বানরের খেলনাটা কতটা বিপজ্জনক। এই ঘটনার পর সে সিদ্ধান্ত নেন যে এই বানরের খেলনাটিকে নিজের কাছ থেকে দূরে রাখবে। সে বানরের খেলনাটা আবার বাক্সে প্যাকেট করলো এবং সে তা মাটিতে পুঁতে দিল। সে মনে করলো সব কিছু এখন ঠিক হয়ে যাবে। সে মনে করলো বানরের খেলনা দ্বারা সৃষ্ট সমস্ত ধ্বংসলীলা এখানেই শেষ। তারপর আমরা 25 বছর পর আমরা দেখতে পাই, 25 বছর পর আমরা হেলকেও দেখতে পাই। সে একটি দোকানদারের কাজ করছিল। সে তার ভাইয়ের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছিল, কারণ তার ভয় ছিল যদি তার ভাইয়ের সাথে দেখা হয়, যদি আবারও এমন হয়। এখন হেল তার ম্যানেজারের কাছে ছুটি চায়, কারণ আজ তাকে তার ছেলে পিটের সাথে দেখা করতে যেতে হবে। তার ছেলে তার প্রাক্তন স্ত্রীর সাথে থাকতেন। সেখানে যাওয়ার পর তিনি একটি খারাপ খবর জানতে পারেন যে তার স্ত্রী এবং তার স্বামী পিটকে আইনি হেফাজতে নেওয়া শুরু করেছে, যার অর্থ হলো হেল তার ছেলের সঙ্গে বেশি সময় কাটাতে পারবে না। গত 2 দিন ধরে সে তার ছেলের সঙ্গে রয়েছে। তিনি ছেলের সাথে যতটা সম্ভব সময় কাটাতে চেয়েছিলেন। এই দিনগুলো মনে রাখার জন্য হেল একটি রোড ট্রিপে যায়, আর রাতে এসব মানুষ হোটেলে থাকে। এখানে হেলের ছেলে তাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করে তোমার কি কোনো ভাই আছে? এই সময় তার ভাই বিলের কথা তার খুব মনে পড়ে যায়, কিন্তু সে তার ছেলেকে মিথ্যা বলছে যে তার কোনো ভাই নেই। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই এক ভদ্র মহিলাকে, যার সাথে হেল এবং বেল বাবা মায়ের মৃত্যুর পর তারা এই মহিলার সাথে ছিলেন, যার স্বামীও মারা গেছে বানরকে চাবি ঘুরানোর কারণে। সে বাড়িতে একা থাকে। মহিলাটি সে তার বাড়িতে একটি অদ্ভুত ভীতিকর কণ্ঠ শুনতে পায়। তার মনে হয় তার ঘরে কেউ ঢুকে যায়। সে তার বন্দুক তুলে বাইরে আসে। সে অনুভব করলো যে কেউ তার বেসমেন্টের দিকে চলে গেছে। বেসমেন্টের সিঁড়ি দিয়ে নামার সাথে সাথে সে ড্রামের শব্দ শুনতে পেল, এবং সেই সময় তার পায়ের নিচের সিঁড়ি ভেঙে যায়। তখন নিচের কাচের মেঝেও ভেঙে যায় এবং সে নিচে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়। কাঁচ এবং কাঠের ছোট ছোট টুকরো তার সমস্ত নাক মুখে ঢুকে যায়। তার মুখে দেখার জন্য সে আয়নার কাছে চলে যায়। তখন তিনি গ্যাসের গন্ধ পেয়েছিলেন। সে গ্যাসের তীব্র গন্ধ শুকে রান্নার ঘরের দিকে চলে যায়। সে গন্ধ শনাক্ত করার জন্য যখন চুলার কাছে চলে যায়, হঠাৎ একটা আগুনের স্ফুলিঙ্গ হয় এবং সেখানে আগুন লেগে তার পুরো মুখ ঝলসে যায়। সে জ্বলতে থাকা অবস্থায় সে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে এলো এবং সামনে বিলবোর্ডের কাছে গেল। সে দিশেহারা হয়ে যেতে যেতে বিলবোর্ডের স্টেপ মাথায় ঢুকিয়ে দিল এবং সেখানেই সে মারা যায়। একই সময় হেল তার হোটেলের ঘরে ভয়ানক এক দুঃস্বপ্ন দেখছিল। তার স্বপ্নে সে তার মাকে খুব ভয়ঙ্কর অবস্থায় দেখেছিল এবং সে বানরটিকেও দেখেছিল। যখন সে এটা দেখেছিল, সে প্রচণ্ড ভয় পেয়ে ঘুম থেকে উঠে গেল এবং তারপর সে দেখলো যে তার ফোনে একটি রিং বাজতেছিল, বেলের কল, তাও এতদিন পর। তখন বেল তাকে খারাপ খবর দেয় যে বানরটি আবার ফিরে এসেছে আর সে ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করেছে। সমস্যাটা অনেক বড় ছিল। তারা তাকে কোনভাবে শেষ করবে এই বিষয় নিয়ে দুজনের মধ্যে কথাকথি হয় এবং ঝগড়াও হয়, কিন্তু তাকে কে খুঁজে বের করে শেষ করবে। কথা বলতে বলতে বেল ঘর থেকে বেরিয়ে এলো। সে দেখে সুইমিং পুলের কাছে এয়ার কন্ডিশনার থেকে কিছু শব্দ আসছে। হঠাৎ এয়ার কন্ডিশনারটি খুলে পড়ে গেল তার কাছ থেকে একটু দূরে, আর বৈদ্যুতিক তারটি পড়লো সুইমিং পুলের ভিতরে। সুইমিং পুলের ভিতরে কারেন্ট হয়ে গেল, আর সেই সময় একটি মেয়ে সুইমিং পুলে ঝাঁপ দিল, ফলে সেখানেই তার মৃত্যু হলো। এটা দেখে হেল আরও ভয় পেয়ে যায় আর বোঝে এটা সেই বানরের কাজ। আগের চেয়ে সে আরও অনেক বিপজ্জনক হয়ে উঠছে। এখন তার নাম নেওয়ার পরও ধ্বংস শুরু হয়। হেল আবার ঘর থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, একদম ঘর ছেড়ে চলে যাবে। হেল তাকে তার এক্স বউয়ের কাছে রেখে আসতে চেয়েছিল তার সন্তানকে, কিন্তু পিট হেলের পুরনো বাড়িতে যেতে চেয়েছিল। সে তার ছেলের জীবনের ঝুঁকি নিতে চায়নি। সে তার ছেলের সিদ্ধান্ত মেনে নেয়, যেখানে সে তার খালার সাথে থাকতেন। হেলের মনে হয়েছিল যে তার ছেলের ইচ্ছা পূরণ করা উচিত। সে তাকে তার খালার বাসায় নিয়ে গেল, যেখানে দেখানো হয়েছে যে তার খালার মৃত্যুর পর তার জিনিসপত্র নিলামে তোলা হচ্ছিল এবং সেখানে একটি বানরের খেলনাও ছিল, যেটা একটা ছেলে কিনেছে। হেলের এটা দেখে তার অতীতের কথা মনে পড়ল। সে তার বাবার জন্য
কেমন আকুল হয়ে উঠল এবং তাকে মিস করছে, কিন্তু তার মা তাকে কখনো তার কাছে যেতে দেয়নি। তার মা মারা যায় একই চিন্তা নিয়ে। এরপর একজন এজেন্টকে আমরা দেখি। এজেন্ট এসে হেলকে জাগিয়ে তোলে। এজেন্ট তাকে একটি মর্মান্তিক খবর দেয় যে শহরে তারা গিয়েছিল, সেই শহর অদ্ভুত সব ঘটনা ঘটছে। শহরে একে একে অদ্ভুত দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছিল। এই সব কথা শুনে হেল হতভম্ব হয়ে গেল। সে বুঝতে পেরেছে বানরের খেলনা এই শহরই রয়েছে। এই দুটি কথা শোনার পর পিট জানতে পেরেছে যে হেলের একটি ভাই আছে। যাই হোক, এখন হেলের সেই বানরের খেলনা খুঁজে বের করতে হবে, যার জন্য সে স্টোর রুমে চলে যায়, যেখানে নিলামের সব জিনিস রাখা হয়েছিল। আর সে জানতো তার খালার বাড়ির সব জিনিস যা নিলামে বিক্রি হতো না সেগুলো সেখানে থাকবে। সে জিজ্ঞাসা করলেন নিলামে একটি বানরের খেলনা আছে কিনা। এজেন্টের এটা মনে ছিল না, তাই সে হেলকে স্টোর রুম খুলে দিলেন, যেখানে তিনি সেই বানরের খেলনা খুঁজতে লাগলেন। এজেন্ট যেই একটা লক খুলতে গেলেন, সাথে সাথে ভেতর থেকে একটা শটগান বেরিয়ে এলো এবং তার উপর পড়ল, যার জেরে সেখানেই তার মৃত্যু হয়। সাথে সাথে স্টোর রুমে বানরের খেলনার ড্রামের আওয়াজ শুনতে পায় সে। তখন সে বুঝতে পারে বেল এই শহরে রয়েছে। বেল ইতিমধ্যে এই শহরে আছে, কিন্তু তার সঙ্গে দেখা করতে আসছে না। ফোনে হেল বেলকে হুমকি দেয়, আর যখন বেল তার সাথে দেখা করতে না আসে তখন তিনি বেলের অবস্থান শনাক্ত করতে শুরু করে। এক্স এবং এখানে আমাদের বেলের বাড়ি দেখানো হয়েছে। সেই বেলের উদ্দেশ্য ছিল খুবই বিপজ্জনক। এখানেই টুইস্ট ছিল। বানর খেলনা যেটা হেল সর্বত্র খুঁজেছিল, বানর খেলনা বেলের সাথেই ছিল। বেল এই বানরের খেলনা সাথেই রেখেছিল। মনে হচ্ছিল যেন এই বানরের খেলনার গুরুত্বপূর্ণ বন্ধু সে সারা বাড়িতে ফাঁদ ফেলে রেখেছিল, কারণ তিনি জানতেন হেল অবশ্যই তার সাথে দেখা করতে আসবে এবং সে তার উপর প্রতিশোধ নিতে চায়। বেল ভেবেছিল তার বাবার মৃত্যু, তার মায়ের মৃত্যু, তার চাচার মৃত্যু হেলের কারণে হয়েছে। পৃথিবীতে সে একা হেলের কারণে। দৃশ্যগুলো অতীতে পাল্টে যায় এবং এটা দেখানো হয় যখন এই দুই ভাই মাটির নিচে বানরের খেলনা পুঁতে দেয়। তারপর বেল আবার ফিরে যায় সেখান থেকে বানরের খেলনা নিতে, কিন্তু তখন সে বানরের খেলনা খুঁজে পায়নি, শুধু বানরের খেলনার চাবি পাওয়া গেছে। আজ পর্যন্ত সে বানরের খেলনা খুঁজে বের করার চেষ্টা করছিল। অবশেষে বেল বানরের খেলনাটি খুঁজে পেল তার খালার বাড়ি থেকে, যেটি সে অন্য একটি মেয়ের কাছ থেকে ক্রয় করেছিল। যখন তিনি দেখলেন যে হেল এবং তার পুত্র পিট খালার বাসায় ছিল তারপর সে তার দুজনের উপর বন্দুক তাক করলেন। বন্দুক ধরে সে বেলের বাসা থেকে বানর খেলনাটি নিয়ে আসতে বলে। তারপর পিটকে বেলের বাসায় পাঠাতে চায়। হেল সব কিছু জানতো। তখন হেল বলে, তুমি যেন ভুলেও চাবিটা না গুলো। সে তার সন্তানকে সাবধান করে দিল, কারণ চাবিটা গুড়লে অনেক খারাপ কিছু হবে। এখানে দেখানো হয়েছে যে পিট বেলের বাসায় গেল। বেল তাকে বানরের খেলনা দিল, কিন্তু পিট বানরের খেলনা সম্পর্কে কিছুই জানতো না। বেল পিটকে বাধ্য করলো বানরের খেলনার চাবি ঘুরাতে, আর সাথে সাথে পিট চাবি চালু করলো, আর সাথে সাথে বাইরে তার বাবার দিকে একটি গুলি ছুঁড়ে গেল। ঈশ্বরকে ধন্যবাদ, বুলেট হেলের লাগেনি। বুলেটটি ছাদে মৌমাছির চাকে লাগে, যার কারণে সব মৌমাছি বেলের বাড়িতে যায় এবং মৌমাছির কামড়ে বন্দুক তাককারীকে সেখানেই আমরা মৃত্যুবরণ করতে দেখি। এইদিকে তাকিয়ে হেল বুঝতে পেরেছে যে পিট বানরের খেলনায় চাবি ঘুরিয়ে দিয়েছে। এসব বন্ধ করার জন্য সেও বেলের ঘরের ভিতরে এলো, কিন্তু সাথে সাথেই সে বেলের তৈরি করা ফাঁদে পড়ে যায় আর সেখানেই আটকে যায়। তখন আমরা দেখি বেল তার দিকে তাকিয়েছে এবং তার কাছে আসে। তাদের মধ্যে অনেক মারামারি হয়। হঠাৎ তারা এটা বুঝতে পারলো যে সব কিছু ঠিকঠাক হয়নি, কারণ বানর ডোল বাজাতে আবার শুরু করছে। তার মানে দ্রুত খারাপ কিছু ঘটতে চলছে। ডোল বাজাতে থাকলো বানরটি এবং ছাদ কাঁপতে লাগলো। ছাদের কাঁপুনিতে একটি ফাঁদ অ্যাক্টিভ হয়ে বেল নিজের ফাঁদে নিজেই পড়ে গেল এবং সেখানেই সে মারা গেল। এছাড়াও আমরা দেখতে পাই যে এই শহরে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছিল এবং বিভিন্ন জায়গায় আগুন জ্বলছিল। দেখতে পুরো এলাকা আগুনে জ্বলছিল। এখানে আমরা দেখতে পাই হেল এবং পিট সেই বাড়ি থেকে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিল। এখন তারাও এই শহর থেকে চলে যাচ্ছিল এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা বানরের খেলনাটি তাদের কাছে রাখবে, যাতে ভবিষ্যতের যে কোনো খারাপ কিছু ঘটার আগে তারা সেটা নিয়ন্ত্রণ করতে পারে। এই শহর থেকে চলে যাওয়ার আগে তারা এই শহরে একজন গোড়া শহর দেখতে পায়, যা ছিল মৃত্যুর লক্ষণ, যা এই জনপদের ধ্বংসের প্রতিনিধিত্ব করছিল। এবং শুধু এটা দেখিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।